নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখন থেকে শুরু করছি। আর মায়ের আজ একটু শরীরটা খারাপ, একটু নিচে যাই, মাকে একটু দেখে আসি, তারপর এসে কি রান্না করি আপনাদের সামনে তুলে ধরব। মার এখান থেকে এসে তারপর একটু বাজারে গেছিলাম। এবার মা বলছে কাঁচা কলা, পেঁপে এগুলো খাবে, তাই বাজার থেকে এগুলো একটু আনলাম। এবার চলুন রান্নাঘরে যাই, রান্নার জন্য সব রেডি করে নিই। আজ রান্না হবে ইলিশ মাছ। এবার ইলিশ মাছ আমি কেটে ধুয়ে রেডি করে নিই। মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, তার সাথে দেব দই। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর সর্ষে পেস্ট করার সময় আমি নুন দিয়েছি, তাই এখন অল্প করে দিলাম। এবার দিয়ে দেব সামান্য চিনি, আর এবার দেব হলুদ। আমার শাশুড়ির মুখ থেকে শুনেছি মাছ রান্না করলে হলুদ না দিয়ে রান্না করতে নেই, তাই একদম একটু আমি হলুদ দিয়ে দিলাম। আর এবার দেব সর্ষে তেল। এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব সবটা একসাথে। ভালো করে পুরোটা মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দেব আমি জলটা অল্প করেই দিচ্ছি। এবার আমি জলে এই রিংটা দিয়ে দিচ্ছি। আর এই মাছটা আমি এই টিফিন বাটিতে নিয়ে নেব। টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি সর্ষে পেস্ট যেটা রয়ে গেছে এটা আমি দিয়ে দেব। এবার আমি মিক্সির এই বাটিটা ধুয়ে জল একদম সামান্য দিয়ে দেব। এবার এটা ভালো করে জলটা আবার মিশিয়ে নিই। সর্ষের সাথে কাঁচা লঙ্কা পেস্টও আছে। এবার আমি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটা ঢাকনাটা লাগিয়ে আমি বসিয়ে দেব কড়াইয়ে। লেগে গেছে, এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। জলও ফুটে গেছে, আমি কড়াইয়ে বসিয়ে দেব। এবার এখানে আমি আরেকটু জলটা শুকিয়ে গেছে, এবার আরেকটু জল দিয়ে দেব। আর কড়াইটা ঢাকা দিয়ে দেব। কড়াইটা ঢেকে দিই। পাঁচ মিনিট পরে আমি এই ঢাকাটা উঠিয়ে দেখব। মাছ তো বসিয়ে দিয়েছি, এবার মাছ হচ্ছে, দেখি কতটুকু সময় লাগে। আর জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছেন কিনা জানি না। পাশের বাড়িতে লজ, এবার একটা শেড দেওয়া আছে টিনের, ওই টিনের জলটা পড়ছে আর আওয়াজ হচ্ছে এত জোর, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হচ্ছে। আর অ্যাকচুয়ালি সত্যি জোরেই হচ্ছে, আর আওয়াজটা এতটা ভালো লাগছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, খুব ভালো লাগছে আওয়াজটা। বাইরে দেখি চলুন। এই দেখুন খুব জোর বৃষ্টি হচ্ছে। আমাদের আরেকটা সুখবর, আমাদের এখানে রাস্তা ঠিক করছে। এবার বৃষ্টির এই দেখুন, এবার জলটা জমা হবে না বলছে। এবার দেখি জল জমা হয় কিনা জানি না। রাস্তায় ইট ফেলেছে, রাবিশ ফেলেছে, এবার বলছে ঢালাই করবে। ক্যামেরাটা ওদিকে দিতে পারছি না, কারণ বৃষ্টির জলটা পড়বে তাই। এদিক থেকে দেখাই, ওই দেখুন পুরো রাস্তা ঢালাই হবে। এখনও ঢালাই হওয়া শুরু থেকে জল জমেনি। এবার দেখি জোর বৃষ্টি হচ্ছে,
এবার জানি না কি হবে। দেখুন না কি ভালো লাগছে দেখতে। পুরো কালো হয়ে আছে। বৃষ্টির জন্য ওই দূরের বাড়িটা দেখাই যাচ্ছে না, পুরো মনে হচ্ছে কুয়াশা পড়ে আছে, অন্ধকার লাগছে। বৃষ্টির ছাট ঢুকে পুরো বারান্দা ভিজে গেল, ঘরের ভিতর পুরো অন্ধকার দেখুন না। এবার 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা উঠিয়ে টিফিন বাটিটা নামিয়ে দেবো, জলও শুকিয়ে গেছে। এবার টিফিন বাটি নামিয়ে দেখি হয়েছে কিনা। জল পুরো শুকিয়ে গেছে, একটু রয়েছে। এই দেখুন হয়ে গেছে, জলটা শুকিয়েছে। তাহলে বন্ধুরা, আজ দেখলেন ইলিশ মাছ রান্না করেছি। আর ইলিশ মাছটা যেভাবে রান্না করেছি খেয়ে খুব ভালো লেগেছে। আর মেয়ের বাবাও বললো খেয়ে, আর সত্যি ইলিশ মাছটাই টেস্ট ছিল খেতে। আসলে মাছটা খুব ভালো ছিল বলেই তরকারিটাও টেস্ট হয়েছে খেতে। খুব ইলিশ মাছ খাওয়া হয়, এবার তরকারি রান্না করে খাওয়া হয় নানা রকমভাবে, কিন্তু ভাপাটা খাওয়া হয় না অনেক দিন ধরে। তা আজ ভাপা করে খেলাম, খুবই ভালো লাগলো। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বড় করছি না। আর আজ জানেন তো মারও শরীরটা ভালো না, মাও ভিডিওতে আসতে পারেনি আজ। এইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।